নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে দুপুরের লাঞ্চের জন্য একটা রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করো বন্ধুরা। এই যে সবজিটা, এটা অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু যদি তোমরা এইভাবে বানিয়ে দাও, তারা বুঝতেই পারবে না যে এই সবজিটা যেই সবজিটা তারা পছন্দ করে না সেটাই তোমরা বানিয়ে দিয়েছো। তাহলে কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। এটা একবার হলেও ট্রাই করো। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর বেশি বেশি করে লাইক করবে। তাহলে ভিডিওটা দেখে নাও যে আমি কি বানিয়েছি আর এইটা কিভাবে বানিয়েছি। এটা জাস্ট গরম ভাতের সাথে অসাধারণ লাগে। এই রেসিপিটা থাকলে গরম ভাতে আর কিছুই লাগবে না। চলো দেখে নিই। বন্ধুরা, এখানে আমি কিছু পটল নিয়েছি, দেখতে পাচ্ছ 6টা পটল নিয়েছি। এবার পটলগুলো আমি বটিতে করে, তোমরা চাইলে ছুরিতে করেও এরকম খোসা ছাড়িয়ে নিতে পারো, তবে আমি বটিতে করে দেখিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে ঘষে ঘষে দুদিকটাই খোসা ছাড়িয়ে নেবে। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। দেখো, আমি একদিকটা করে নিয়েছি, আবার ঘুরিয়ে অন্য দিকটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো, পুরো খোসাটা ছাড়ানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি দুদিকটা কেটে নিচ্ছি, কেটে ফেলে দিয়ে এবার মাঝখান থেকে এটা কেটে দিচ্ছি। দেখো, এরকমভাবে কেটে আমি জলের মধ্যে দিয়ে দেবো। দেখো, এইভাবে সব পটলগুলোই কিন্তু আমি কেটে জলের মধ্যে দিয়ে দেবো। এখানে সবগুলো কেটে নিয়েছি। এবার আমি গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটার মধ্যে আমি যে কেটে রাখা পটলগুলো সেগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের বাড়িতেও কিন্তু পটল খেতে অনেকেই পছন্দ করে না, বিশেষ করে এই দানা থাকে বলে। সেই জন্য আমি এইভাবে বানিয়ে দিই, তারা বুঝতেই পারে না যে এটা কি খাচ্ছে। দেখো, এবার অল্প করে জল দিয়ে এটাকে মিডিয়াম আছে আমি পটলগুলো একটু সেদ্ধ করে নেব। এই সময় কিন্তু নুন দেওয়ার দরকার নেই, এমনি সেদ্ধ করে নিলেই কিন্তু হবে। এবার তোমাদের খুলে দেখাচ্ছি। দেখো, পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। একটা ছুরি দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে পটলগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখো, একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেবো, নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ছাঁকনির সাহায্যে এরকম তুলে নিচ্ছি, যাতে কোনো জল না উঠে আসে, কারণ যখন আমি এটা ঠান্ডা করে গ্রাইন্ডিং করবো গ্রাইন্ডার মেশিনে, তখন যেন কোনো জল না যায়। সেই জন্য এরকমভাবে কিন্তু তোমাদের পুরো ছেঁকে তুলে নিতে হবে, যেন পটলে কোনো জল না থাকে একটুও। দেখো, এইভাবে সব আমি তুলে নিয়েছি, তুলে এবার ঠান্ডা করে নেব। এবার ঠান্ডা করে, অল্প ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। এবার আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এটা পেস্ট করার জন্য। দেখো, একসঙ্গে কিন্তু সবগুলো হচ্ছে না, তো তোমরা একটু কম কম করে দিয়ে এটা পেস্ট করে নেবে। এবার আমি কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। ফোড়নেতে 2টো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নিতে হবে। যদি বাড়িতে কিছু না থাকে তাহলে এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাতটাই শেষ হয়ে যাবে। আর যারা খেতে কিন্তু পটল একদমই পছন্দ করে না, এইভাবে বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না, আর একটা পদেই কিন্তু পুরো ভাত শেষ। এবার আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। দেখো, এখানে 7 থেকে 8টা কোয়া রসুনের কোয়াকে আমি কুচি করে নিয়েছি। তোমরা যতটা পরিমাণ দিতে চাও, রসুনের যদি বেশি ফ্লেভার চাও আর রসুন খেতে পছন্দ করো, তাহলে কিন্তু এখানে আরও বেশি দিতে পারো। আমি যতটা প্রয়োজন আমি ততটা এখানে দিয়েছি। রসুনটা এখানে হালকা একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাও কিন্তু এখানে আমি লাল লাল করে একটু ভেজে নেব।
রসুন আর পেঁয়াজ সবই এখানে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রসুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেবো, আর দুটো কাঁচা লঙ্কা, পাকা কাঁচা লঙ্কা একটু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা জাস্ট সাজানোর জন্য, মানে যখন প্লেটে সার্ভ করব তখন ওপর থেকে এগুলো দিলে একটু ভালো লাগে দেখতে, সেই জন্য দিয়েছি। আর মানে কাঁচা লঙ্কা কুচিটা ঝালটা তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম তোমরা এখানে দিয়ে দেবে। দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কাটা আর কি ভালো করে একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেবো আমি দুটো মশলা। এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জাস্ট এটা কালারের জন্য। এখানে কিন্তু আর কোনো মশলা দিচ্ছি না আমি, এখানে কোনো মশলা লাগবেই না। এই দুটো মশলা, গুঁড়ো মশলা দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে একটু ভেজে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা না থাকে, যাতে চলে যায়, সেজন্য এটা আমি ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি যেটা পটলটা পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারে, সেইটা আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো কত স্মুথ পেস্টটা হয়েছে, দানা কিন্তু একটুও নেই, একটুও বোঝা যাচ্ছে না, আর একদম পুরো মিহি হয়ে গেছে, আর কালারটা একদম সবুজ কালারটাই আছে। এইভাবে তোমরা দেবে, বানিয়ে দেখবে। যারা পটলের বীজের জন্য পটল খেতে পছন্দ করে না, তাদের কিন্তু এইভাবে বানিয়ে দিলে তারা খুব খুশি হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। আমরা রেগুলার যে নুন খাই সেই নুনটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে অল্প করে বিট নুন। বিট নুন দিলে না স্বাদটা এখানে একটু অন্যরকম হয়ে যায়। তোমরা দিয়ে দেখো, তারপরে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে যে সত্যি ভালো লাগে কি না। বিট নুন দিলে একটু মানে রান্নার এটা একটু পাল্টে যায়। এবার এখানে হাই ফ্লেমে কিন্তু এটা মশলাটা কষিয়ে নিতে হবে। এই যে পটলের যে জল ভাবটা আছে পুরোপুরি শুকনো করে নিতে হবে, সেই জন্য হাই ফ্লেমে তোমরা করবে, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একদম লো ফ্লেমে করতে গেলে অনেক টাইম লাগবে। দেখো হাই ফ্লেমে করলে এই যে ফুটতে শুরু করেছে, একটু ছিটকাবে, তো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। দেখো এইভাবে নেড়ে চেড়ে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, শুকনো করে নিতে হবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা জল শুকনো হয়ে গেছে। এবার কড়া থেকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এইভাবে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা লো করে দিতে হবে, নাহলে পুড়ে যাবে। এবার লো করে দিয়ে কিন্তু তোমাদের রান্নাটা করে নিতে হবে। দেখো দেখো একদম কড়া থেকে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ওপর থেকে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে দিলে একটু ফ্লেভারটাও মানে স্বাদটাও আলাদা হবে, আর ঝাঁঝালো একটা গন্ধ পাওয়া যাবে। দেখো একদম কড়া থেকে ছেড়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের রেসিপি একদম কমপ্লিট। গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে। তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখো এইভাবে আমি পুরো মিশিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দেবে। থ্যাংক ইউ।